আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের কোরমা। এখানে আমি দেশি মুরগির 4টি ডিম নিয়েছি এবং কিছুটা লবণ মিশিয়ে নেব। লবণটা ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব, তারপর কিছু সময় রেস্টে রেখে দিব। এরপর কাঁচামরিচ, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ ব্লেন্ড করে নিতে হবে। এরপর চুলায় একটি প্যান বসিয়ে এখানে কিছু তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে কিছুটা লবণ ছিটিয়ে নেব। এখন আমি ডিমগুলোকে ভেজে নিব। এখানে সবগুলো ডিমগুলোকে আমি বাদামি রঙের করে ভেজে তুলে নেব। এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে রাখছি, এটা রান্নার সময় কাজে লাগবে, আপনারাও করে রাখতে পারেন। বেরেস্তাগুলো ভালোভাবে ভেজে আমি এখানে উঠিয়ে নিচ্ছি। এরপর প্যানে কিছুটা তেল দিয়ে এখানে কিছু মশলা দিয়ে দিলাম। এরপর মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি যেন মশলাগুলো থেকে সুন্দর ঘ্রাণ ছড়ায়। এরপর আমি কিছু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আপনারা চাইলে কাটা পেঁয়াজও দিতে পারেন। পেঁয়াজ বাটাটা সুন্দর করে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন কাঁচা পেঁয়াজের গন্ধটা দূর হয়ে যায়। এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এগুলো যেন লেগে না যায় এজন্য কিছু পানি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম আদা বাটা, পরিমাণ মতো জিরা বাটা, একটু রসুন বাটা। এরপর কিছু সময় নাড়াচাড়া করে মশলাগুলোকে আস্তে আস্তে কষিয়ে নিব। এখন আমি অ্যাড করছি আগে থেকে ব্লেন্ড করে রাখা কাঁচামরিচ, বাদাম, কিশমিশের মিশ্রণটি। এখন ভালোভাবে মশলাগুলোকে নাড়াচাড়া করে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন লেগে না যায় বা পুড়ে না যায়। কিছু সময় কষানোর পর এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার পর সবগুলো মশলাগুলোকে হালকাভাবে নেড়েচেড়ে আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন এখানে আমি ভেজে রাখা সব কয়টি ডিম দিয়ে দিব। ডিমগুলোকে মশলার সঙ্গে কিছু সময় ভালোভাবে কষিয়ে এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। সবশেষে এখানে দিয়ে দিলাম একটু চিনি। এরপর ফ্লেভারের জন্য আমি কিছু আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এরপর কিছু সময় নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে ডিমের কোরমা।